এই যে গলিটায় ঢুকছি কানপুর অঞ্চলে, এই পরিবারটা দেখুন, দুজন আছেন বৃদ্ধা। এই যে আপনার নাম কি? হ্যাঁ, ছালেমা। আচ্ছা, আপনার বোন আছে না? কি সমস্যা আপনার? দেখবার কেউ নেই আপনাকে? আপনি একা থাকেন? কোথায় থাকেন? হ্যাঁ, এখানে থাকেন? আপনার ঘর কোনটা? মানে থাকেন তো ঠিক আছে, ওই বারান্দায় থাকেন না এই বারান্দায়? এই বারান্দাতে থাকেন। আচ্ছা আচ্ছা, বেশ, চলুন দেখি বারান্দা কোন জায়গায় থাকেন। ও, এখানটা থাকেন? তা খাওয়া দাওয়া কীভাবে করেন? এখানেই রান্নাবাড়ি এখানেই হয়? আচ্ছা, এখানে রান্নাবাড়ি করেন আপনি? একা করতে পারেন? একা রান্না করতে পারেন? আচ্ছা, সরকারি কিসের টাকা পাওয়া যায়? বিধবা ভাতা। বিধবা ভাতা পান? সেটা তো নেই। বিধবা ভাতা বিয়ে তো করেননি, তাহলে এখন কি পান আপনি? কিছু ভাতা পান? রেশন পান, আর কোনো ভাতা পান না? সরকারি ভাতা 1000 টাকা পান? 1000 টাকা পান, আর বিধবা মানে রেশনটা পান। রেশনে কতটুকু চাল পান? 2 কিলো চাল আর 2 কিলো আটা। আচ্ছা, রান্নাবাড়ি আপনি নিজেই করেন? করতে পারেন? কোনো রকম আর কি, তরকারি ফরকারি অত কিছু পারেও না। আপনি বসুন ওইখানে। আচ্ছা, যদি গুছিয়ে বলতে পারতো তাহলে তো বিয়ে হয়ে যেত। সেই এরকম পরিস্থিতিতে সত্যি খুব কঠিন এরকম ভাবে জীবন চালানো। আজকে উনি যদি সবকিছু গুছিয়ে বলতে পারতো, জীবনটা কি এলোমেলো হয়ে থাকতো? সত্যিই তাই, খুবই কঠিন। নিজের জীবন নিজেই গুছিয়ে নিত। দেখছি তো কি আছে। তো অসহায় পরিবেশ, অসহায় অবস্থা। কেউ যদি থাকতো পাশে তাহলে ঠিক আছে। যাই হোক, আমি দেখে গেলাম, পরে আসবো, যেটুকুনি পারবো আমি করব আপনার জন্য। হ্যাঁ, ভালো থাকবেন।